ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি পরিবারে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? সকলেই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজে প্রায় 6:30 7টা মতন। মা এদিকে চা করছিল আর বেটুর জন্য দুধ গরম করছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাবার বাড়িতে এসে কী বা শেয়ার করবো, সারাদিন তো বসে বসেই দিন কেটে যাচ্ছে, আর ছেলে দুটোকে একটু দেখা, আর তো কিছুই করার নেই সেই রকম। তবুও টুকটাক কিছু না করলেই নয়, বসে বসেও ভালো লাগছে না সারাদিন। হয়তো কোথাও ঝাঁট দিয়ে দিচ্ছি, হয়তো ছেলেগুলোকে নিয়ে একটু বেড়াতে যাচ্ছি, এই সবই, আর তো কিছুই নয়। তো আমি এখন চা খাচ্ছি, এক জায়গায় পুজো করাতে যাবো আজকে, তো সকালে ওই জন্য মুড়ি খেলাম না। আর এখন আমি চাটা খাওয়ার পর ছেলে দুটোকে নিয়ে যাচ্ছি। আমাদের পাশে একটা বাড়ি আছে, তো সেখানে থাকে গরু, তো ওখানে একটা ফুল গাছ আছে। এই যে দেখো, চলেও এসেছি আমি তোমাদের সাথে গল্প করতে করতে। তো এই ফুল গাছে আমি এখন ফুল তুলতে এসেছি। বাড়ির ফুল গাছগুলোতে সেরকম অত ফুল ফোটেনি, তো এই মাধবীলতা ফুলটা এখন প্রচুর ফুটেছে, তো এক গাছ ফুটে আছে, তো সেই ফুলই আমি এখন তুলতে এলাম। ক্যামেরাটাও ঠিকঠাক জায়গায় রাখার মতন ছিল না, আর স্ট্যান্ডটাও নিয়ে আসতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করতে পারলাম। ফুল আমরা তুলে বাড়ি চলে এসেছি, আর ফুলগুলো তো মরা মরা থাকে কয়েকটা, সেরকম তো ভালোভাবে তুলতে পারিনি আমি, ওখানে গোছাই তুলে নিয়ে চলে এসেছিলাম। তো সেই সব ফুলগুলো দিয়ে এই যে আমার ভাইপো আর বেটু এখন হরি মন্দিরে খেলা করছে, তো একবার করে হরি মন্দিরের উপরে ঝাঁপিয়ে দিচ্ছে, পুজো করছে, প্রণাম করছে। তো ওদের সত্যি এতটাই ভক্তি দেখে আমারও খুব ভালো লাগলো, যে যাই হোক ছোটো থেকেও ঠাকুরের প্রতি ভক্তি আছে ওদের। আর বেটুকে দেখো একবার করে আঙুলে জপ করছে, ওর জেঠুমাকে দেখেছে। স্নান টান সেরে এদিকে পুজোর জোগাড়যন্ত্র করে নিয়েছি, আরও কয়েকটা ফুল মানে জবা ফুল, ধুত্র ফুল তুলেছি, আর এদিকে মাটির বাটি তৈরি করেছি। তো এখানে যেখানে পুজো দিতে যায় সেখানে মাটির বাটিতে দুধ আর চিনি দিয়ে পুজো দেওয়া হয়, আর সেরকম অন্য কিছু ফল টল লাগে না। তো আমরা এখন যাচ্ছি পুজোর জন্য, কিন্তু পুজো মানে যেতে যেতে আবার মাঝপথে ঘুরে আসতে হয়েছে আমাদেরকে, কেননা সেখানে প্রচুর বাঁদর ছিল, আর এই কারণের জন্যই এখানে আসতে খুব ভয় লাগে। মানে বাড়ির পিছন দিকে তো প্রচুর জঙ্গল, তো সেখানে তো বাঁদর থাকে। তো এখানে গিয়েও ভাবছিলাম যে ছিল না, কিন্তু অর্ধেক রাস্তায় দেখো মা ওই দূরে দাঁড়িয়ে আছে, আর আমি এখান থেকে ক্যামেরা করছি। মা ছেলেটাকে নিয়েছিল, আমার ভয় লাগছিল প্রচণ্ড, আর এই বাঁশগুলোতেই হনুমান বসেছিল। তো আবার আমাদেরকে ঘুরে আসতে হয়। বাঁদরগুলো দেখো কেমন গাছের ডালে আনন্দে একদম দোল খাচ্ছে। তো এদের ভয়ের জন্যই আমরা আসতে ভয় পাচ্ছিলাম, তো আমি সেরকম আসতে পারছিলামই না। তো একটা কাকাকে ডেকে নিয়ে এলাম, তো কাকা তাড়িয়ে দিল, তো আমি আর মা পুজো করে নিলাম। ছোটোবেলাতে যখন আসতাম এখানে পুজো করতে, প্রায় দিনই আসতাম, তো ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার সব ঘোড়াগুলো এক জায়গায় সাজিয়ে তারপর পুজো করতাম, কিন্তু আজ সেই সময়টাও পেলাম না, আর সেরকমভাবে পুজো করাও হলো না। তুমি নেবে না? খাও, ভালো লাগে তোমার খেতে? নাও আর একটু নাও। খাই দাও, ও খাই দাও, একটা খাই দাও, দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে তুমি খাই দাও, তুমি খাই দাও, তুমি খাই দাও এটা, আমাকে দাও, আমাকে দাও। এখন বাজে বিকেল 4:30, তো তখন পুজো টুজো করে আসার পর থেকে আর তোমাদের সাথে সেরকম আর কথা বলা হয়নি। তো এখন আমরা এই যে ঘুমাচ্ছিলাম, একটু ঘুমাচ্ছ নাকি? তো ঘুম থেকে উঠলে আমিও ঘুম থেকে উঠে গেছি, আর আমাদের বাড়িতে আজকে আজ গেস্ট আসবে, চলেও এসেছে এখন। তো বৌদির কাকিমা আরও দিদি জেঠিমা এরা সব আসছে, তো চলে এসছে নিচে, দেখা করে আসি সবার সাথে।
লুচি তো আমার বেশ ভালো লাগে, তো মাকে বললাম যে আজকে একটু লুচি করো, লুচি আর ঘুগনি। তো ওই জন্য দেখো বৌদি এখন লুচি ভাজছে আর ঘুগনিটাও করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই। কালকে হয়েছিল চিলি চিকেন আর পরোটা, সেটাও খুব ভালো ছিল। পরোটা দিয়ে চিলি চিকেন আমি কোনোদিন খাইনি, তবে এবার খেলাম, বেশ ভালো লাগছিল। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরাও ভালো থেকো, সকলেই সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।